আমরা সরকার থেকে ব্যক্তিগত কোনো সুযোগ সুবিধা নিব না। আমাদের আমি এই জামাতের ঘোষণা, এই ঘোষণাটা শুধু মুখের কথা নয়। যদি অনেকেই ট্রল করে বলেন উনি তো কখনো এমপি হন নাই, কিন্তু এমপি না হলেও যারা এমপি হয়েছিলেন তারা সেটা প্রমাণ করে গিয়েছে। আমরা জামাতে ইসলামীর সকল কর্মী সমর্থক যারা ছিলেন তারা টুটি কামড় দিয়ে ধৈর্য ধারণ করে সকল জুলুম এবং নির্যাতনকে ভুলে গিয়েছে। আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। ফ্যাসিস্টরা বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিস্টের আদলে আরো অনেক আসার চেষ্টা করতেছে। আমরা বলতে চাই যে 24শে আগস্টের পরে, 34 জুলাইয়ের পরে বাংলাদেশের রাজনীতি একটা নতুন যুগের সূচনা করেছে। এখানে কোনো চাঁদাবাজদের ঠাঁই হবে না, এখানে কোনো দখলবাজদের ঠাঁই হবে না, এখানে কোনো টেন্ডারবাজদের ঠাঁই হবে না, এখানে আদর্শহীন রাজনীতির ঠাঁই হবে না। এখানে যারা আদর্শকে লালন করে, যারা নিজেদের জীবনে আদর্শকে লালন করে, সমাজে আদর্শকে প্রতিষ্ঠা করতে চায়, রাষ্ট্রে আদর্শকে প্রতিষ্ঠা করতে চায়, সেই রাজনীতির জীবন সময় এসেছে এই বাংলাদেশে। সবাইকে উপস্থিতি, স্বাধীনতার 53 বৎসর পরে আমাদের দেশের যে উন্নয়ন হওয়ার কথা ছিল, আমাদের এই বিশাল সম্পত্তি থাকার পরেও, বিশাল মানব সম্পদ থাকার পরেও আমাদের সাথে যারা দেশ স্বাধীন করেছিল তাদের অবস্থান কোথায়, আর আজকে আমাদের অবস্থান কোথায়? আমাদের এই উন্নয়নের পিছনের মূল সমস্যা হচ্ছে দুর্নীতি, করাপশনটাই হচ্ছে আমাদের মূল সমস্যা। এই করাপশন কিসের জন্য? আমাদের সমাজকে যারা নেতৃত্ব দেয়, রাষ্ট্রকে যারা পরিচালনা করেছে, তাদের মধ্যে ক্ষুধাভীতির অভাব। তারা আল্লাহকে ভয় করে না, তারা জনগণের সম্পদকে নিজের সম্পদ মনে করে। তাদের দৃষ্টি হচ্ছে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। তাদের বিষয়টা হচ্ছে আমার সামনে যাই আছে, এটা কি হালাল নাকি হারাম এটা দেখার বিষয় নয়, আমি আমার পকেটে ঢুকিয়ে ফেলি। আর ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, সকল ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, সকল শ্রেণী পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, শ্রমিক থেকে ধনী সকলের অধিকার প্রতিষ্ঠিত হবে। সেই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের কাছে আহ্বান জানাই। আমি আশা করব আমার এই কোরআন মসজিদের সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা এবং যারা শুনছেন, আমরা 53 বছর বিভিন্ন আদর্শকে দেখেছি। আপনারা একটিবার জামাত ইসলামীকে দেখেন। যদি জামাত ইসলামী তার কথা না রাখতে পারে, তাহলে 5টি বছর পরে আপনারা জামাত ইসলামীকে লাঠি দিয়ে ফেলে দিয়ে কোনো অসুবিধা হবে না। জামাত ইসলামী আজীবন ক্ষমতায় থাকার জন্য স্বপ্ন দেখে না। সকলকে নিয়ে আমরা দেশকে গড়তে চাই, সকল আদর্শের মানুষকে নিয়ে আমরা দেশকে গড়তে চাই, একটা সুন্দর দেশে রূপান্তরিত করতে চাই।